দুটো কাঁচা আলু আর ডিম দিয়ে এই রেসিপিটা বানিয়ে দেখুন, দুপুরের লাঞ্চটা সবাই চেটেপুটে খাবে। নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। চলুন তাহলে রেসিপিটা দেখে নিয়ে যাক। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে দেখুন আমি 3টে ডিম নিয়েছি। ডিমটাকে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি ফাটিয়ে। এইভাবে ডিমটাকে রেডি করে রেখে দিতে হবে। আর এখানে দেখুন আমি 2টো আলু নিয়েছি, একটু বড় সাইজের। তবে আলুর পরিমাণ বুঝে ডিমটা দিলে ভালো হবে। ডিমের পরিমাণ কিন্তু এখানে বেশি থাকতে হবে আলুর তুলনায়। তো আলুটাকে আমি এইভাবে গ্রেট করে নেব একটা গ্রেটারের সাহায্যে। আর গ্রেট করে আলুটাকে জলের মধ্যে রেখে দিতে হবে, না হলে কিন্তু আলুটা লাল হয়ে যাবে। তো এখানে দেখুন 2টো আলুকেই আমি গ্রেট করে নিয়েছি। এখন এই আলুটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে 2-3 বার জল পাল্টিয়ে। আলুটাকে ধুয়ে নিয়েছি, এদিকে দেখুন ডিমটাকেও নিয়ে নিয়েছি। এখন এইভাবে আলুটাকে হাত দিয়ে একটু চেপে চেপে জলটাকে বের করে ফেলতে হবে। আলুর মধ্যে যেন জল না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। তারপরে সেই আলুটাকে ডিমের মধ্যে দিয়ে দিতে হবে। বন্ধুরা, রেসিপিটা খুবই সহজ আর খেতে ভীষণই ভালো হয়, একবার হলেও বানিয়ে দেখবেন। দিয়েছি পরিমাণ মতন লবণ, অল্পই দিতে হবে। তারপরে অল্প করে একটু হলুদের গুঁড়ো দিয়েছি, আর দিয়েছি একটু গোলমরিচের গুঁড়ো। এখানে কিন্তু খুব বেশি মশলা দিতে হবে না। আর সামান্য একটু ধনেপাতা কুচি দিয়েছি, দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। তো এখানে আমি আগেই বলেছি ডিমের পরিমাণটা বেশি হবে আলুর তুলনায়। তো এখানে আমার মনে হচ্ছে আলুটা একটু বেশি বেশি মনে হচ্ছে, দেখুন। তো সেই কারণে আমি এখানে আরও একটা ডিম দিয়েছি। আপনারা যেমন আলুর পরিমাণ নেবেন সেইভাবে কিন্তু ডিমটা নিয়ে নেবেন একটু দেখে। তো দেখুন আমি এখানে আরও একটা ডিম দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে। তো আশা করি এখন দেখে বুঝতেই পেরেছেন কিভাবে ডিমের ব্যাটারটা এখানে রেডি করতে হবে। এটাকে রেডি করে সাইডে রেখে দিতে হবে। আর এদিকে দেখুন আমি নিয়েছি 1/2 ইঞ্চি আদা। আদার পরিমাণটা কমই দিতে হবে। আর তার সঙ্গে নিয়েছি রসুন। যেহেতু ছোট রসুন নিয়েছি সেই কারণে একটু বেশি নিয়েছি। বড় কোয়া হলে 7-8 কোয়া নেবেন। নিয়েছি কাঁচা লঙ্কা, ঝালের পরিমাণ আপনারা আপনাদের প্রয়োজন মতন নেবেন। আর 2টো পেঁয়াজ নিয়েছি ছোট ছোট করে কেটে। এদিকে দেখুন একটা ফ্রাই প্যানে দিয়েছি 1 চামচ সাদা তেল। রান্নাটা আমি সাদা তেলে করেছি। তারপরে দিয়েছি এখানে গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি অল্প করে দিয়েছি রসুন আর আদা রসুনটাকে একটু ভেজে নিতে হবে। তারপরে এখানে দিতে হবে পেঁয়াজটাকেও কিন্তু এইভাবে 2 মিনিট ভেজে নেব। তারপরে এখানে অল্প করে লবণ দিতে হবে, আর দিতে হবে কাঁচা লঙ্কা। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। পেঁয়াজের কালার যেন চেঞ্জ না হয় সেইভাবে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। তারপরে এখানে দিয়েছি 4-5টা কাজু বাদামটা আপনারা দিতে না চাইলে নাও দিতে পারেন, তবে দিলে গ্রেভিটা খুব সুন্দর হবে, টেস্টটাও বেড়ে যাবে, সেই কারণে দিয়েছি। দিয়ে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিয়েছি। তারপরে এখানে 1/2 কাপ জল দিয়েছি। জলটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন এইভাবেই 2-3 মিনিট রান্না করব মিডিয়াম ফ্লেমে। জলটাকে একটু শুকিয়ে নেব। জলটা শুকিয়ে গেলে পেঁয়াজ আর আদা রসুনও কিন্তু অনেকটা নরম হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, জল শুকিয়ে গিয়েছে। আর এই পেঁয়াজ আর আদা রসুনটাকে ঠান্ডাও করে নিয়েছি। ঠান্ডা করে নেওয়ার পর তারপরে কিন্তু পেস্ট করতে হবে, গরম অবস্থায় পেস্ট করতে যাবেন না। এরই মধ্যে দিয়েছি একটু ধনেপাতা ডাঁটা সহ। তারপরে এইভাবে একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। এদিকে একটা কড়াইতে দিয়েছি 2 চামচ সাদা তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে দিতে হবে অল্প করে গোটা জিরা। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন। তারপরে দিতে হবে এখানে 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কিন্তু কালারটা খুব সুন্দর হবে, ঝাল হবে না। 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ ধনিয়ার গুঁড়ো। এখন খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে এখানে সেই বেটে রাখা মশলাটা দিয়ে দিতে হবে। তো এখানে আমি দেখুন পুরোটা মশলাই কিন্তু দিয়ে দিয়েছি।
আর এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি আগেই বলেছি বন্ধুরা, রেসিপিটা কিন্তু ভীষণই সহজ, সিম্পল, তবে খেতে কিন্তু অসাধারণ হয়। একবার হলো বানিয়ে দেখবেন, তারপরে জানাবেন কেমন লেগেছে। এখানে আমি সামান্য একটু জল দিয়েছি, জল দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নেব। আর তারপরে দিতে হবে পরিমাণ মতন লবণ। লবণটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর দেখুন মশলার থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আর এখানে দেখুন আমি নিয়েছি 2 চামচ টক দই। দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি, তারপরে দইয়ের মধ্যে সামান্য একটু চিনি দিয়েছি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। তারপরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এদিকে দেখুন মশলাও বেশ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, মশলার থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে। এখন এখানে সেই ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা এই সময় একদম লোতে রাখবেন, তারপরে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। আরও 2 মিনিট এইভাবে কষিয়ে নিতে হবে, এতে দইতে যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা কেটে যাবে। দেখুন এইভাবে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে এখানে দিতে হবে জল। এখানে পরিমাণ মতন জল দেবেন, আপনারা যেমন গ্রেভি রাখবেন সেইভাবে। তারপরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা আবারও বলছি, যদি রেসিপিটা দেখে একটু ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্টসে জানাবেন কেমন লেগেছে। এদিকে দেখুন আমি গ্রেভিটাকে ঢেকে 2 মিনিট রান্না করব লো টু হাই ফ্লেমে। এদিকে একটা প্যানে নিয়েছি 2 চামচ তেল। তেল গরম হয়ে গেলে সে আলু আর ডিমের ব্যাটার দিয়ে দিয়েছি। ভালো করে সমান করে ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দিয়েছিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে, মিডিয়ামে রেখে এইভাবেই ভেজে নিতে হবে। নিচের সাইড কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এইভাবে উল্টানো যাবে না, না হলে ভেঙে যেতে পারে। সেই কারণে এখানে দেখুন আমি একটা প্লেট নিয়েছি, প্লেটের পরে এইভাবেই নিয়ে নিতে হবে নামিয়ে। এখন এই উপরের সাইডটা নিচের সাইডে করে দিতে হবে। এইভাবে দেখুন আমি কিভাবে দিয়েছি। এইভাবে করে দিলে কিন্তু আর ভেঙে যাওয়ার ভয় থাকবে না। আর তারপরে আবারও ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দেব, তাহলে ভেতরটাও ভালোভাবে কুক হবে। এদিকে দেখুন 2 সাইডই হয়ে গিয়েছে ভাজা। এখন আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এখানে বন্ধুরা হালকা ঠান্ডা হয়ে গিয়েছে দেখুন, আর দেখতে কতটা লোভনীয় লাগছে। আপনারা কিন্তু এইভাবে এমনিতেও বানিয়ে খেতে পারেন, ভীষণই ভালো লাগে খেতে। তো দেখুন আমি এখন এগুলোকে কেটে নেব এইভাবে। আপনারা যেমন আপনাদের পছন্দ হবে সেইভাবে শেপ করে কেটে নিতে পারেন। আমি এইভাবে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো দেখুন সবগুলো কেটে নিয়েছি, আর খুব সহজে কিন্তু উঠেও যাবে। আর এদিকে দেখুন 2 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা সরিয়ে নিয়েছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে সেই ডিম আর সেই আলুর ধোকাগুলোকে দিয়ে দিতে হবে। আর এগুলো কিন্তু ভীষণই জুসি হয়, নরম হয়, মুখে দিলেই একদম মিলিয়ে যায়। তো তাই জলের পরিমাণটা এখানে সেই বুঝে দেবেন। এখন দিয়েছি একটু কসুরি মেথি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এইভাবেই 2 মিনিট রান্না করতে হবে, তারপরে গ্যাসটা বন্ধ করে দিতে হবে। দেখুন বন্ধুরা দেখতে কতটা লোভনীয় লাগছে। তো বন্ধুরা এইভাবে বানিয়ে গরম ভাতে খেয়ে দেখুন, অসাধারণ লাগবে খেতে। বাচ্চা থেকে বড় সকলেই চেটেপুটে খাবে। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।